হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী, প্রপার্টিস অফ ডিফিনিট ইন্টিগ্রাল, চ্যাপ্টার 16B, সম্মান প্রথম বর্ষ, ক্যালকুলাস 1। আজকে যেহেতু এই চ্যাপ্টারের উপর প্রথম এটি একটি বেসিক ক্লাস, তাই নির্দিষ্ট ইন্টিগ্রালের কিছু ধর্মাবলী আমরা জানি। যেমন ইন্টিগ্রেশন লিমিট ইন্টিগ্রেশন 1 to 2 f of x dx ইকাল টু, যদি আমি কোনোদিন লিমিট পরিবর্তন করি, আপার লিমিটকে লোয়ার লিমিট করি এবং লোয়ার লিমিটকে যদি আপার লিমিট করি, তাহলে একটা মাইনাস দিতে হয়। এইটা কিভাবে দিতে হয় এটার জন্য একটা থিওরাম আছে, এটা দেখব। তারপর আমরা ইন্টিগ্রেশন a to b f of x dx ইকাল টু, এই f of x ফাংশনটারে যদি আমরা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করি, যেটা হবে এই সেম ফাংশনটা যদি চলক পরিবর্তন করি, সেম উত্তরই হবে। ঠিক আছে বিষয়টা? আমরা যদি কোনোদিন এক্স এর পরিবর্তে যদি সব এক্সকে যদি আমরা কি করি, জেডে রূপান্তর করে ফেলি, কথা একটাই। আমরা এই দুইটা আজকে থিওরাম দেখবো আজকের আলোচনায়। তাই আমরা প্রথমে এটা প্রফে জাস্ট একটু 2-3 লাইন লেখলে হয়ে যায়। এটি ধর্মাবলীর মধ্যেই পড়ে, আর মাঝে মাঝে আসে, এগুলো ইম্পর্টেন্ট আছে, একদম খারাপ না তেমন। তাহলে তুমি দেখো, প্রুফ মনে করি এফ অফ এক্স ফাংশনের প্রতি অন্তরক মানে একবার ইন্টিগ্রেশন, প্রতি অন্তরক মানে একবার ইন্টিগ্রেশন কত বড় এফ অফ এক্স, অর্থাৎ প্রতি অন্তরক যেহেতু আমি বড় এফ অফ এক্স ধরে ফেলছি, এটা প্রতি অন্তরক বড় এফ অফ এক্স। ঠিক আছে, মানে এটার একবার ইন্টিগ্রেশনকে যদি করতে চাই, এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত, তাহলে এটা যদি একবার ইন্টিগ্রেশন করা আছে, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েশন করে ফেলব। তাহলে এফ প্রাইম এক্স ইকাল টু এই যে এফ অফ এক্স, কারণ প্রতি অন্তরক মানে এটা যেহেতু এর এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন ফরম্যাট এটা, তাহলে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা সমান হবে, বা এটাকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি, এর প্রতি অন্তরকে সমান হবে। তাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকাল টু কত বড় এফ অফ এক্স। ঠিক আছে, এটাই। সুতরাং যদি এটা হয়, আমরা এটা একদম সহজ পদ্ধতিতে দেখব, যেহেতু এটা সমান এটা, তাহলে এটার মানটা দিব আর ওইটার মানটা দিব। সুতরাং ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকাল টু, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত হবে, প্রতি অন্তরক মানে এই যে এটা হবে নাকি। তাহলে লেখো এফ অফ এক্স ইন্টিগ্রেশন যেহেতু করে ফেলছি, লিমিট দিয়ে দেব, এ টু বি লিমিট দিয়ে দিলাম। লিমিট যদি দিয়ে দিই, এক্স এর পরিবর্তে বি বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 1 নং সমীকরণ। সুতরাং এবং মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ এফ অফ এক্স ডিএক্স, আর এটার কে ইন্টিগ্রেশন করলে কত হবে, বড় এফ অফ এক্স হবে। তাহলে লেখো মাইনাস বড় এফ অফ এক্স, লিমিট দিয়ে দাও এখানে বি টু এ, তার ব্র্যাকেট ইকাল টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও এফ অফ এ মাইনাস এফ অফ বি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস এফ অফ এ মাইনাস মাইনাসে প্লাস এফ অফ বি, আর এটাকে তুমি লিখতে পারবে এফ অফ বি মাইনাস এফ অফ এ। 2 নং সমীকরণ দেখো, 1 নং এর উত্তর এবং 2 নং এর উত্তর সেম, তাহলে লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ হতে পাই। এখন 1 ও 2 নং সমীকরণ হইতে পাই, কারণ এটা যেহেতু উত্তর সমান, তাহলে প্রশ্ন সমান হবে। সুতরাং ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকাল টু মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ এফ অফ এক্স ডিএক্স, এটাই প্রুভড, পি আর বিইডি। তারপর আমাদের আরো একটি থিওরাম, অর্থাৎ একটি যে ফাংশনটাকে আমি ইন্টিগ্রেশন করবো, ওটা যদি এক্স থাকে, এক্স এর সাপেক্ষে করি, যেটা হবে
আর ওই ফাংশনটাকে তুমি মনে করো পি ধরলা, তাহলে পি এর সাপেক্ষে যদি করো সেম সেম উত্তর হবে। ঠিক আছে, যদি সেম সেম উত্তর হয় তাহলে আমরা একটা বিষয় এটার জন্য প্রুফের ক্ষেত্রে করতে পারি। ধরি ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকাল টু বড় এফ অফ এক্স এবং ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ জেড ডিজেড ইকাল টু বড় এফ অফ জেড। জাস্ট আমরা ধরে নিলাম। যদি ধরে নিই তাহলে সুতরাং এখানে এটার মান আমরা দেবো, তারপর এটা। সুতরাং ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকাল টু, এটার কত ধরে নিয়েছি কত, এখানে আমার একটু বড় হচ্ছে, এখানে লিমিটটা আমরা লিমিট ছাড়া ধরে নিতে হবে, নাহলে হচ্ছে না। ঠিক আছে, এটার মান হচ্ছে ইন্টিগ্রেশন করলে কত হয় বড় এফ অফ এক্স আমরা ধরে নিলাম, তাহলে লিমিটটা দিয়ে দাও এ টু বি ইকাল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটাকে তুমি 1 নং সমীকরণ দাও এবং ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ জেড ডিজেড ইকাল টু আমরা ধরছি বড় এফ অফ জেড, আর যেহেতু এটা ওইটার লিমিট ছিল না, এটা লিমিট আছে, এ টু বি ইয়ে করো এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটা 2 নং সমীকরণ। ঠিক আছে, এটার উত্তর যেটা, এটার উত্তর সেম, তাহলে লাগবে এখন একো 2 নং সমীকরণ হইতে পাই, এটা সেম সেম উত্তর যেহেতু সেম সেম, তাহলে তাদের প্রশ্ন সেম সেম হবে নাকি। তো পাই ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকাল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ জেড ডিজেড প্রুফড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।